সম্মানিত হাজিরিন, আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করতে চাই, আজকে আমাদের আলোচনার টপিকস সেটা হচ্ছে দোয়া ও মোনাজাত। দোয়া ও মোনাজাত। দোয়া কি, মোনাজাত কি, এ সম্পর্কে আমাদের সঠিক একটা তথ্য, সঠিক একটা ধারণা নেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? তো দোয়াটা কি? প্রথমেই বলি, দোয়া হচ্ছে এমন একটা ইবাদত যার মাধ্যমে বান্দা আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ডাকে, তার কাছে কিছু চাই। তাহলে দোয়ার অর্থ কি? কান লাগায়, দোয়ার অর্থ কি? দোয়ার অর্থ হলো ডাকা, প্রার্থনা, চাওয়া। আর মোনাজাত, এই মোনাজাতের অর্থ হচ্ছে আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর সাথে কথা বলা। সম্মানিত হাজিরিন, খুব সহজেই সংক্ষিপ্তভাবে আমরা দোয়া এবং মোনাজাতের অর্থ সম্পর্কে জানতে পারলাম। দোয়ার অর্থ হচ্ছে ডাকা, প্রার্থনা, চাওয়া। আর মোনাজাতের অর্থ হচ্ছে আল্লাহর সাথে কথা বলা। আমার বন্ধুগণ, ভাইয়েরা, তাহলে এই দোয়ার ব্যাপারে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার ব্যাপারে কিছু বলেছেন কিনা তা আমাদের জানার দরকার আছে না নাই? নবীজির হাদিস থেকে আমরা পাই, নবীজি বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াটাই হচ্ছে, প্রার্থনাটাই হচ্ছে ইবাদত। দোয়াটা কি? ইবাদত। তো ইবাদত করতে হবে না ছাড়তে হবে? আমার বন্ধুগণ, ভাইয়েরা, ইবাদত করলে যিনি খুশি হন, জোরে জোরে বলুন তো তার নামটা কি? তার নামটা কি? বলেন। আল্লাহ। আল্লাহ বলতে কি ভয় হয়, শরম হয়? আমার বন্ধুগণ, ভাইয়েরা, একটা মুসলমানের জীবনের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে যে স্লোগানের ধ্বনি উচ্চারিত হয়, সেই স্লোগানের ধ্বনির নাম হলো আল্লাহু আকবার। কি স্লোগানের ধ্বনির নাম কি? আল্লাহু আকবার। মুসলমান যখন এই পৃথিবীতে এসেছিলেন, সর্বপ্রথম তার কানের মধ্যে যেই স্লোগানটা শোনায় দেওয়া হয়েছিল, সেই স্লোগানটার নাম হলো আল্লাহু আকবার। এবার যখন তিনি বিদায় হয়ে যাবেন, বিদায়ের শেষ স্লোগান যেটা জানাজার নামাজ, জানাজার নামাজের প্রথম তাকবীর, যেটা জানাজার নামাজ যে স্লোগান দিয়ে শুরু হয়, সেই স্লোগানের নাম হলো আল্লাহু আকবার। ঠিক না? মুসলমানের ঘুম ভাঙ্গে আল্লাহু আকবারের স্লোগান দেয়া। ফজরের সময় মুয়াজ্জিন মসজিদের মাইকে যখন ডাক দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
প্রথম স্লোগান কি? ঘুম ভাঙার প্রথম স্লোগানের নাম হলো আল্লাহু আকবার। নামাজের প্রথম স্লোগানের নাম কি? আল্লাহু আকবার। তাহলে মুসলমানের জীবনের প্রত্যেকটা সেক্টরের স্লোগান নাম কি? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহু আকবারের তাকবীর দিতে ভয় করা যাবে? আমার বন্ধুগণ, ভাইয়ারা, তাহলে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস থেকে পেলাম আদ-দুআ হুয়াল ইবাদাত। দোয়াটাই হচ্ছে ইবাদত। দোয়াটা কি? ইবাদত। এই হাদিসটি তিরমিজি শরীফের 211 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 76 নম্বর, ইবনু মাজাহ 1258 নম্বর, হাকিম আল মুস্তাদরাক 667 নম্বর হাদিস। এই হাদিসটি হচ্ছে সহিহ। এই হাদিসটি কি? সহিহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন দোয়ার ব্যাপারে? দোয়াটাই হলো ইবাদত। তাহলে ইবাদত আমাদের করতে হবে না ছাড়তে হবে? আমার বন্ধুগণ, ভাইয়ারা, এইবার আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার ব্যাপারে তার নাজিলকৃত কোরআনে কারীম কিতাবের মধ্যে কিছু বলেছেন নাকি জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে, সূরা মুমিনের 60 নম্বর আয়াতে কারিমায় বলতেছেন, ক্বালা রাব্বুকুম উদনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম, ও বান্দা, তোমরা আমার কাছে দোয়া করো। কি করো? দোয়া করো, আমাকে ডাকো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিব, তোমাদের প্রার্থনাগুলো পূরণ করব। জোরে বলেন সুবহান।